وبركاته الحمد لله رب العالمين له الحمد الحسن والثناء الجميل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يقول الحق وهو يهدي السبيل وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه سلم تسليما كثيرا والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, অগণিত দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে সম্মানিত প্রধান বক্তা উপস্থিত, তাকে বসিয়ে রেখে আলোচনা আসলে চলে না, তো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আমি ওনার কাছ থেকে ইজাজত নিয়েছি, খুবই সংক্ষেপে শেষ করব। হামদ ও সানার দ্রুততা দেখেই বুঝতে পারছেন যে সময়টা যাতে কমাই নিয়ে আসতে পারি, যে কথাটা বলতে আসছি ওটা যাতে বলে যেতে পারি। আসলে আমি যখন আজকের অনুষ্ঠানে আসার আগে আমি হয়তো দেখতে পেয়েছি আমি প্রচণ্ড অসুস্থ। আজকে আসার একটা ইতিহাস আছে, 30 বছরের ইতিহাস। আমি যখন ঢাকা থেকে এই প্রোগ্রামটা নেই তখন আমি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, উনি সভায় প্রধান বক্তা আছেন এটা জেনে, তো আমি আসলে সুযোগটা মিস করতে চাইনি। তো 30 বছরের ইতিহাস আমি মনে মনে ঠিক করে রেখেছি, আপনাদেরকে বলবো। আমাকে বলা হয়েছিল 30 মিনিট সময় দেয়া হবে। তো এখন যেহেতু শায়েখ ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ উনি আছেন উপস্থিত, আমি চেষ্টা করব এটাকে অর্ধেকে নিয়ে এসে 30 বছরের ইতিহাসটা 15 মিনিটে শেষ করার ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আবারও বলেন, আপনারা প্রস্তুত আছেন তো? সময় দিবেন তো? অসন্তুষ্ট হবেন না তো ইনশাআল্লাহ? জি। আমি কোনো ভূমিকায় গেলাম না, কারণ বুঝতেই পাচ্ছেন আদবের খেলাফ যাতে না হয়। ভাই শায়েখ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ উনি বলছিলেন যে কথা বলছেন যে তোমরা কোরআন যখন তেলাওয়াত করো, এরকম তাড়াহুড়া করো না কোরআনের ব্যাপারে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এটাকে আমি দায়িত্ব নিয়েছি, তাই না? তো আসলে আমরা তো কোরআনে যাই না বা কোরআন বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি লাকাদ ইয়াসসারনাল কুরআনা বিলিসানিকা। তো এই কোরআনকে আমি সহজ করেছি আপনার ভাষায়, আপনার ভাষায় সহজ করেছি। মানে অন্য ভাষাগুলো বোঝা যাবে, কিন্তু সবচেয়ে সহজে বোঝা যাবে আপনার ভাষায়, মানে আরবি ভাষায়। তো আমরা আসলে কোরআনকে বোঝার জন্য যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো যাই না, এই জন্য আমরা বুঝিও না। আগেই বলেছি 30 বছরের ইতিহাস এখন 15 মিনিটে বলতে হবে। 30 বছর বলতে কি? 30 বছর বলতে বোঝাচ্ছি 1987 সাল থেকে 2017 পর্যন্ত। একটু খেয়াল করে শুনেন ভাই, এই যে ইকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পুরো যে 6236টা আয়াত, এর মধ্যে যা যা বলেছেন, যা যা হিদায়াত রেখেছেন, এর মধ্যে সবার প্রথম কি বললেন? ইকরা, তাই না? সবার প্রথম কি আসছে? ইকরা। তাহলে বোঝা যাচ্ছে যে পুরা কোরআনের প্রথম সামারিটা একটা শব্দের মধ্যে আছে, ইকরা। তা এই ইকরায় না ফেরা পর্যন্ত যে হিদায়াতের আসলে সুযোগ নাই। ইকরায় কিভাবে আসলাম? এই দাওয়াতি মাঠে কিভাবে আসলাম? আসার আগেও এক ভাই বলে দিচ্ছেন যে অনেক লোকজন হবে, জমায়েত হবে, একটু ভোট চাই নিও। সুবহানাল্লাহ, বলে কি? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাহফিল, সেখানে ভোট চাই নিও। কত বড় সাহস না, কলিজা কত বড়। পরে চিন্তা করলাম ভোট যেহেতু চাইতেই বলছে, তাহলে ভোট এক ফাঁকে একটু চাইও নিতে পারি, নাকি বলেন? 30 বছরের ইতিহাস বলবো, আবার ভোটও চাইবো। বাপরে বাপরে বাপ, বলে কি, তাই না? আমাদের এই দেশে এই ধরনের মাহফিলে অনেকে ভোটও চায়, কি ঠিক কিনা বলেন? ভোট চাইও ফেলে, সত্যিকারেরই ভোট চায়। তাহলে আমরা দেখি আজকে কি ভোট চাই ইনশাআল্লাহুল আজিজ। ফার্স্টে শুনেন, স্কুল জীবনে যখন পড়েছি, যেহেতু সরাসরি নাম উল্লেখ না করে আমি শর্টকাটে বলে যাই, আপনারা একটু খেয়াল করে শুনবেন। এখানে লাইভ হচ্ছে, যদি আজকে এক কথায় বুঝতে না পারেন আবার শুনে নেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে অলরেডি মনে হয় 4-5 মিনিট চলে গেছে, সময় বাকি আছে 10 মিনিট।
স্কুল জীবনে যখন একটা স্কুলে যেতাম, সেই স্কুলে প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে 5 মিনিট একটা সবুজ কিতাব থেকে কিছু পড়ানো হতো। একটা মাইক ছিল, প্রত্যেক ক্লাসরুমে একটা করে মাইক ছিল। যখন ক্লাস শুরু হবে তার আগে 5 মিনিট করে একটা আল কিতাব আল আখদার, একটা সবুজ কিতাব থেকে কিছু পড়ানো হতো। তারপরে মাঝে মাঝে একটা মসজিদে, একটা নির্দিষ্ট মসজিদে অনেক সময় আমাদেরকে দল বেঁধে নিয়ে যাওয়া হতো। তো সেখান থেকে কিছু না কিছু তো শুনলাম, কিছু না কিছু তো শিখেছি, নাকি বলেন? 10টা বছর যদি আপনি প্রতিদিন ক্লাসে গিয়ে সকালে 5 মিনিট একটা কিতাব থেকে কিছু শুনেন, যদি দিনের কিছু কথা শুনেন, কিছু কোরআন হাদিসের আলোচনা শুনেন, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শুনেন, কিছু মাথায় ঢোকে না? আবার যারা আমাদের ইসলামিয়াতের শিক্ষক ছিলেন, তারা অনেক সময় ক্লাসে এসে, আমরা তখন করতাম কি, তারা ক্লাসে এসে জিজ্ঞেস করতেন যে আজকে তালিমে কি শিখাইছে, কি বলছে। আবার অনেক সময় কোন কোন ক্লাসে যখন আমরা ওই স্যারের পড়াটা পারি না, জানি যে ওই স্যার একটু হুজুর টাইপের স্যার, তখন করতাম কি, ক্লাসে আসার পরে পড়া ধরার আগে বলতাম স্যার আজকে তালিমটা বুঝি নাই। উনিও খুব মজা পেয়ে যাইতেন, আরে বাবা ভালো তো দিনের কথা শিখতে চায়, আসলে ওনাকে দিয়ে তালিমটা আবার রিভাইজ করায়, আমরা পড়াটা ফাঁকি দিব, এটা হলো ইচ্ছা। তো ওইটাই স্কুলটায় পড়াশোনা করেছি এবং ওই কিতাবটার সম্বন্ধে কিছুটা জানার তো সুযোগ হলো। তারপর যখন কলেজে গেলাম, সে মারা গেছে, আল্লাহ তাকে তার যা পাওনা তাকে দিয়ে দিয়েছেন। এ সম্বন্ধিত কোরআন হাদিসের বর্ণনা গেলে সময় বেশি লাগবে, শর্টকাটে বুঝে নেবেন। এই বাংলাদেশের মধ্যে গত মনে হয় 1 শতাব্দীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যেই লোকটা, সবচাইতে ভয়ঙ্কর যে পীর সাহেব ছিলেন, সেই পীর সাহেবের কাছে আমার এক আত্মীয় তাকে নিয়ে গেলেন। তাহলে প্রথমে গেল সবুজ কিতাব, এরপরে গেল সেই পীর সাহেবের দরবারে। সেই পীর সাহেবের দরবারে গিয়ে মুরিদ হওয়ার পরে তার পা ধরে না থাকলে তো আর ভালো লাগে না, কলিজায় আর শান্তি লাগে না। যেদিন যাইতে পারি না সেদিন তো আর খুব আফসোস লাগে। তো সেই পীর সাহেবের দরবারে তার লেখা কিছু কিতাবাদি, ইনি কোন পথে উনি কোন পথে, আসলে সরাসরি বলতে চাচ্ছি না। কেন বলতে চাচ্ছি না? তাহলে অনেক কিছু ভেঙে বলতে হবে, সময় আছে মাত্র আর 8-9 মিনিট। তো তার কাছে গেলাম, তাহলে যাওয়ার সুযোগ হলো কি, সেখানে প্রায় 2 বছর। এক পর্যায়ে গিয়ে দেখলাম যে তিনি তার জন্মদিনও পালন করেন। তো যখন আমরা সেই সবুজ কিতাব শুনতাম, তখন দেখলাম যে জন্মদিন পালন করাটা মনে হয় সঠিক না। তো তিনি জন্মদিন পালন করেন, আচ্ছা না হয় করলো। তারপর দেখলাম জন্মদিন পালনের সময় তার যারা মুরিদানরা, তার মুরিদানদের আবার বেশ কিছু সেকশন আছে। কেউ জুতা ধরে রাখে, কেউ খাবার তৈরি করে, কেউ নিরাপত্তার দায়িত্ব নেয়, কেউ প্যান্ডেল করে। তা তার যে মাহফিলগুলো হতো, তার যে সমাবেশগুলো হতো, যে বিশ্ব সম্মেলনগুলো হতো, কথা বেশি বলা যাবে না, বেশি বলে ডাইরেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট হলে আবার ব্যাখ্যা করতে হবে। এই জন্য আপনারা বুঝতেই পারছেন সবচেয়ে ভয়ঙ্কর যে পীর ছিল, সেই পীরের মুরিদ আল্লাহ মাফ করুন, আল্লাহ সেখান থেকে নিয়ে আসছেন। তো দেখলাম যে তার জন্মদিনে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো তাকে কিছু উপঢৌকন দেয়, তার মুরিদান যারা আছে। তো দেখা গেল একটা ডিপার্টমেন্ট তাকে সোনার মুকুট উপহার দিচ্ছেন। তো সেই সোনার মুকুট তিনি আবার পরলেনও জন্মদিনের দিন। সুবহানাল্লাহ, মনে একটু খটকা লাগা শুরু হলো, অন্তরে তো মানে না, ঘটনা কি, এটা তো একটা ভ্রান্ত জিনিস। তো আমার অবশ্য এক উস্তাদ, উনি একজন মাদানী উস্তাদ, উনি এক সময় বলেছেন যে কখনো যদি আল্লাহ তৌফিক দেন তার সম্বন্ধে একটু কিতাবাদি লেখেন। এরপরে দেখি মন তো মানে না, মন তো মানে না। এরপর আমার শ্রদ্ধেয় বাবা, আপনাদের মাটি মানুষের নেতা, তিনি যখন তার দায়িত্ব পালনের সময় শেষ বছরে তিনি তাকে নিয়ে চলে গেলেন, তখন আমাকে ঘটনাক্রমে রাজনীতিতে পদার্পণ করতে হলো। আসলাম, তাই না? রাজনীতিতে এসে আরেকটা ঘরানা, যারা আপনার দিন কায়েমের পথ ও পদ্ধতিকে আগে ক্ষমতায় যাওয়ার বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকেন, তাদের সাথে উঠা বসার একটা সুযোগ হলো। এই তো ভোট বলে চাইতে আসছে, ভোট তো সব নষ্ট হয়ে যাচ্ছে নাকি? কথাবার্তা যা বলতেছি, ভোট তো সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো যেটা বলতে চাচ্ছি, তাদের সাথে উঠা বসার সুযোগ হলো, প্রায় দীর্ঘদিন সুযোগ হলো। এইটা জানার পরে তখন আমি যখন রানিং এমপি বা এক্স এমপি, এই ধরনের মাহফিলে প্রায় টানা দীর্ঘ 6-7 বছর অনেকগুলো মাহফিলে যাওয়া আসার সুযোগ হয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এগুলো থেকে যাওয়ার সুযোগ হয়। এখন এই সমস্ত মাহফিলে যখন যাই, দেখি এক একজন এক এক কথা বলে। আমাদের দেশের যত ধরনের, যত পথের দাওয়াতি কার্যক্রম আছে, তার মধ্যে কি মোটামুটি আমরা জানি, তাই না? দেওবন্দি, বেরলভি, তারপরে আপনার এর মধ্যেও বেশ কিছু ভাগ আছে, তারপর আপনার আলিয়া, এখান থেকে তো মূল ভাগগুলো এগুলো, তাই না? তারপর যারা কোরআন এবং হাদিসের কথা বলে, কোরআন এবং সহি হাদিসের কথা বলে, এরকম বেশ কয়েকটা ভাগ আছে, তাই না? মাযহাবের ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে। তো মোটামুটি যারা এখানে যেই ধরনের দিক নির্দেশনাগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিয়ে থাকেন, মোটামুটি সবার সাথে উঠা বসা একটা সুযোগ হয়ে যাচ্ছে। তারপর যখন দেখলাম যে ইসলাম তো এক এক রকম দেখছি, তো বিভিন্ন মাহফিলে যখন অতিথি করে,
তো আমাদের কাছে আসলে যেটা মনে হতো, আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন, আমাদের কাছে মনে হতো কি যে আসলে যত মত তত পথ, যত মত তত পথ, सब कुछ चलता है। आप समझते हो ना, ये लफ्ज, ये जुबान समझते हो, सब कुछ चलता है, जो भी मसला देता है वही चलता है। আপনি খালি যত মত সব দিক দিয়ে মনে হয় আল্লাহর কাছে যাওয়া যায়, এইরকম ছিল ধারণাটা। এবং যখন যাবেন, যে কোনো মাহফিলে যাবেন, একটু তো ইসলামের কথা বলতেই হয়, তাহলে একটা কেমন হয়, একজন অতিথি আসছে, একজন প্রধান অতিথি আসছে, কেমন হয় না বললে, তাই না? তো কেমন দেখায়? তখন দেখা যায় যে একটা হিরো সাজার একটা চেষ্টা করা, এটা মনে একটা জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, ওই টাইপের একটা হিরো সাজার চেষ্টা করা। তো আমি দেখলাম যে আছে হিরো লিঙ্কন হয়ে যাচ্ছে, হিরো শামীম হয়ে যাচ্ছে, জি না, এত সহজ না। এমন এক ঘটনা সেদিন ঘটেছিল 2012 সালে, সেদিন দেখলাম যে আসলে এটা জিরো শামীম। তো আমি একটা মাহফিলে প্রধান অতিথি ছিলাম, মোটামুটি কথাগুলো বলে আসলাম, যত ঘরানার দাওয়াত এখানে চলে সেগুলোর কথা বললাম। একটা জিনিস এখনো বাকি আছে, সেটা এর পরে এসে বলবো ইনশাআল্লাহ, যখন ইকরা শুরু হলো তারপর থেকে। বেয়াদবি মাফ করবেন, কথাটা শেষ করে যাব, এই কারণে হয়তো সময় একটু বেশি লেগে যাচ্ছে। প্রধান বক্তার কাছে আমি একটু অনুমতি চেয়ে নিচ্ছি, ইজাজত দিয়েছেন। তারপর 2012 সালে আমার এক চাচা বললেন যে 2012 সালে আমি একটা মাদ্রাসার সভাপতি, তখন থেকে। তো জগদীশপুর মাদ্রাসা, মহিমাগঞ্জে, জানেন আপনারা, ওই মাদ্রাসার আলহাজ আসাফ আলী ফাজিল মাদ্রাসার সভাপতি। তো আমি যেহেতু সভাপতি বলছে, আপনাকে প্রধান অতিথি হতে হবে। ওইটা আমার বাবার বাড়ি, ওইটা আমাদের জন্মস্থান গ্রাম, ওই গ্রামে আমার দাদার নামে মাদ্রাসা, সেই দাদার নামে মাদ্রাসা, আমি সভাপতি, আমি সেখানে প্রধান অতিথি, আমি সাবেক এমপি। বুঝতে পারছেন অবস্থাটা বুঝতেছেন তো না? তো আমার একটা ঘটনা ছিল যে আমি যখন কোনো মাহফিলে প্রধান অতিথি থাকতাম, এরপরে তো প্রধান বক্তা আসবেন, তো আমি করতাম কি, যাই বলি, যাই শুনছি, ধরেন সেই 5 মিনিটের তালিম থেকে শুরু করে সেই পীরের বইপত্র, তারপরে সেই যে যাদের সাথে একসাথে পথ চলেছি দিন কায়েমের জন্য তাদের কিছু বইপত্র, এবং পাশাপাশি কওমি ঘরানার বিভিন্ন আমাদের যে প্রচলিত মাযহাবী কিছু বইপত্র, এগুলো পরে যা মাথায় আসছে এগুলো একটু জোড়াতালি দিয়ে দিলে আরেকটু মানে একটু পাঁচ পিছালি হয় না? তো দেখলাম যে 200 মাহফিলে গিয়ে 200 রকম কথা শুনি, বা ধরেন 20 রকম কথা শুনি, সেগুলোতে একটু নিয়ে যদি এক জায়গায় দেওয়া, যেহেতু যত মত তত পথ, তো 5 মিনিটের হলে তো আরেকটু সুন্দর হয়, তাই না? ওটা মানে আরো ভালো হবে। তো আমাকে আমার চাচা বললেন যে ওই দিন একজন প্রধান বক্তা আছেন এবং তিনি পিস টিভির আলোচক, খুব ভালো জোরালো বক্তব্য দেন, তার সেখানে তুমি প্রধান অতিথি হতে হবে। ঠিক আছে, ভালো কথা, নাম কিন্তু কারো বলছি না, আপনারা শুনেই বুঝতে পারবেন, বলে নেবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা বলছি আমার ধারণা আপনারা সবাই বুঝতে পারছেন। ভোট চাইতে এসে ভোট সব নষ্ট করে গেছি, একটু পরে বুঝতে পারবেন কিভাবে ভোট নষ্ট হলো। আচ্ছা শুনেন, তারপর হলো কি, আমি শুনলাম ঠিক আছে যাব। তখন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কনসালটেন্ট হিসাবে আছি এবং পাশাপাশি রাজনীতিতে ব্যস্ততা সব মিলিয়ে। তো আমি আসলাম ঢাকা থেকে, এসে বসছি, সম্ভবত আমাদের কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন উনি ছিলেন সভাপতি। তো তারপরে উনি আমাকে পরিচয় করে দিলে, আমি এরকম এখানে বসলাম। বসে আবারও বলছি, এখানে লাইভ হচ্ছে, কেউ কিন্তু কাট করে দিয়ে দিবেন না, তাহলে ভাববে যে উনি মনে এখন মিলাদ শুরু করছে। ঘটনা হয়েছে, আমি শুনলাম যে শায়েক বিশ্রাম নিচ্ছেন, আমাদের মাদ্রাসার যে মানে প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের কক্ষ, ওখানে তিনি খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছেন, এরপরে তিনি আসবেন। তো এখান থেকে এত কাছে, তার মানে আমি যা বলতেছি উনি সব শুনতেছেন। আমি করছি কি, শুরু করছি এটা দিয়া, নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা। এখন ধরেন আমি এটা দিয়ে শুরু করছি, আমি যা বলার 5 মিশালি বলে তো শেষ দিচ্ছি যখন, তখন দেখছি যে উনি আসছেন, লুঙ্গি পরে আসতেছেন একজন শায়েখ। আমি কি আচ্ছা ঘটনা কি? তো এখন উনি এসে আমার পাশে বসতেছেন, যখন বসতে আমি বক্তব্য প্রায় শেষের দিকে, 5 মিশালি কিন্তু মনে রাখবেন, হিরো শামীম না, এই এখনই জিরো শামীম হয়ে যাবে, দেখবেন কিভাবে জিরো হয়। তারপরে উনি এসে বসলেন। কারণ আমার একটা অভ্যাস ছিল, আমি করতাম কি, কোনো মাহফিলে গেলে প্রধান বক্তাকে আমি করতাম কি, বক্তব্যের শেষে পকেটে 500 বা 1000 টাকা হাতে বের করতাম, বের করে ওনার হাতে আস্তে করে গুজে দিয়ে বলতাম যে শায়েখ বা হুজুর, ভুল বিয়াদবি মাফ করবেন, একটু দোয়ার হাদিয়া, আমার বাবা মার জন্য দোয়া করবেন। তো সেদিন করছে কি, উনি এসে বসছেন, পাশে বসার পরে এখন আমি দেখলাম উনি চোখ মুখ কালো করে রাখছেন। এখন কিছু মানে হয়তো মানে মন চাচ্ছে আমাকে কিছু বলার জন্য, কিন্তু বলতেছেন না। তো বুঝতে পারছেন যে আমি কেমন জানি মনে হচ্ছে যে একটু মতিগতি অন্যরকম, ভাবগতি খুব একটা সুবিধার না। এখন পকেটে হাত দিয়ে চিন্তা করছি 500 বাইর করব, 1000 বাইর করব, কেন জানি মনে হচ্ছে ঠিক হচ্ছে না, 2000 বাইর করব, তাও মনে হচ্ছে যে না, ঘটনা কেন জানি ভালো মনে হচ্ছে না, বেগতিক মনে হচ্ছে। একটু আগেই তো আদবের খেলাফ হয়ে কিন্তু বকা খাইছি, দেখছেন না?
তখন মনে হয় এটা কত বড় না বেয়াদবি হয়। তো এখন আমি বলছি কি যে হুজুর ভুল বেয়াদবি মাফ করবেন, হাতে কিন্তু আমি নেই আর সাহস হয় নাই। ওনার ভাবগতিক দেখে আমার ওই 2000 টাকা পর্যন্ত আর বের করার সাহস হয় নাই, যে দোয়ার হাদিয়া যে বলি নাই, এটা তো বিরাট কাজ করছি। তার থেকে বড় তো হুজুর বলে ফেলছি তখনই, জানি তো অনেক কিছুই পাঁচ মিশালি। তো এখন উনি বসছেন, বসার পরে তা আমি বলছি কিছু ভুল বেয়াদবি মাফ করবেন। তো উনি বলছেন ঠিক আছে। মানে উনি আমাদের তাকাচ্ছেন না, মনে হয় যে আমার সম্ভবত আমার দিকে তাকাতেও ইচ্ছা করতেছে না, এটা আমার ধারণা। চোরের মন পুলিশ থাকে কিন্তু। যাই হোক, তো তারপরে এর আগে কিন্তু 200 মাহফিল অ্যাটেন্ড করছি প্রধান অতিথি, এবং ছোটবেলা থেকে কিন্তু ক্লাস 2-3 থেকে কিন্তু 5 মিনিটের তালিম চলতেইছে, তারপর মাঝখানে ওয়াগারা এগুলো তো বললামই। এখন উনি বক্তব্য শুরু করলেন, উনি বক্তব্যের টপিক নিলেন শিরক এবং বিদআত। আমার ধারণা উনি আমার জন্যই টপিকটা নিলেন। কথাবার্তা যখন শুরু করলেন, আমি চিন্তা করলাম ইসলামটা এরকম হতে পারে, বলে কি এটা, বলে কি? এত মাহফিল গেলাম, এত কিছু শুনলাম, এত রকম চ্যানেল কত কি দেখতেছি, 2012 সাল, কিন্তু বলে কি? উনি একটা কথা বলছেন, আমার খুব মাথায় লাগছে জিনিসটা। আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয়, আর কোথাও এত পাপ ক্ষমা হয় না। আও কামা ক্বালা হাফিজাহুল্লাহ, অথবা তিনি যেভাবে বলেছেন, আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোথাও হয় না। 20 লক্ষ লোক সেখানে জমায়েত হয়। নামিরা মসজিদের খতিব সাহেব খুতবার পরে এসে 20 লক্ষ লোককে একসাথে করে নিয়ে একটু হাত তুলে আমিন আমিন করলে হতো না? আমি চিন্তা করলাম বলে কি কথাটা, উনি বললেন কি, মাথায় আমার খেলতেছে না কিছু। পরে চিন্তা করলাম যে অন্যান্য মাহফিল থেকে প্রধান বক্তার কথাবার্তা 10 মিনিট শুনে অনেক ব্যস্ততা থাকে, উঠে চলে যাই। আমি আর উঠতে পারতেছি না। শেষ পর্যন্ত শুনলাম, আমার মাথায় চিন্তা করলাম, তাহলে তো আসলে ইকরায় ফিরতে হবে। তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই ইকরায় যাওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা তৌফিক সেদিন দিয়েছেন, যে না আসলে পড়তে হবে, এবং এই কোরআনে ভাই আসতে হবে, ফিরতে হবে, আসতেই হবে। এখন যারা আমার কাছে ভোট চাইতে বললো, তাদের উদ্দেশ্যে একটু বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুদসি হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইযা আহাব্বা আবদান, যখনই কোনো বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল আলাইহিস সালামকে ডাকেন, এই জিবরিল আসো, এই জিবরিল শোনো। দেখে কি বলেন, ইন্নী উহিব্বু ফুলানান, নিশ্চয়ই আমি অমুককে ভালোবাসি, ফাআহিব্বাহু, আদেশ করেন তুমিও তাকে ভালোবাসতে লেগে যাও। ফায়ুহিব্বুহু জিবরিলু, তাকে জিবরিলও ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউনাদি ফিস সামা, আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন। ফেরেশতাদের সর্দার তখন আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ভালোবাসেন, অমুক ব্যক্তিকে ভালোবাসেন। ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসতে লেগে যাও। ফায়ুহিব্বুহু, ইউহিব্বু আহলুস সামা, ইউহিব্বুহু আহলুস সামা, সমস্ত আকাশের ফেরেশতারা তখন তাকে ভালোবাসতে লেগে যায়। এই একই জিনিসটা আবার এরপরে আসে সুম্মা ইউদাউ লাহু, তার জন্য পরিবেশটা এমন করে দেয়া হয়, আল কবুল ফিল আরদ, যেমন সমস্ত জাহানের জমিনের সবাই তখন তার প্রতি গ্রহণযোগ্যতা অনুভব করতে থাকে, তার জন্য গ্রহণযোগ্য করে দেওয়া হয়। ঠিক একইভাবে যখন রাগ করেন, কারো উপর ক্ষেপে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে এভাবেই বলেন যে নিশ্চয় আমি এর উপর রাগান্বিত, তুমিও রাগান্বিত হয়ে যাও। তখন তিনিও রাগান্বিত হয়ে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমি আর নাসটা বললাম না, সময় চলে যাচ্ছে, ভাই একটু খেয়াল করে দেখেন, এ পর্যন্ত শুরু থেকে যা বলেছি মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল, তার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কি বলেছেন, চাঁদ কি করলেন তারা দেখলেন। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, তখন কি বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন দেখলেন তারা আসছে, তারপর কি করলেন, সেটা ঢেকে গেল, বলে আমি এটা পছন্দ করি না। এরপর কি আসছে, চাঁদ আসছে, সেটা যখন ঢেকে গেল, বলে আমি এটা পছন্দ করি না। এরপর যখন সূর্য আসছে, বলে এটা সবচেয়ে বড়, যখন সেটাও ঢেকে গেল, তখন বলল ইন্নী ওয়াজ্জাহতু
খেয়াল রাখবেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুখ ফিরালাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই আসমান জমিনকে সৃষ্টি করেছে, হানিফা। এই হানিফ শব্দটা বললে এখন বুঝতে পারবেন হানিফ শব্দের অর্থ আমরা বাংলায় পাই একনিষ্ঠ। ওই যে বলেছি ভাই, কোরআনকে ওই ভাষায় জানতে গেলে, ইকরাতে গিয়ে ওই ভাষায় জানতে গেলে পুরোটা বুঝতে পারবেন। হানিফ মানে শুধু একনিষ্ঠ না ভাই, হানিফ মানে সব ঘাটের জল খেয়ে, সব কিছু দেখে, সব কিছুকে বাতিল বুঝে ওখান থেকে ফিরে এসে একনিষ্ঠ হওয়া, সেটার নাম হলো হানিফা। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মনে রাখবেন, সেই আল কিতাবুল আখদার বলেন, সেই পীরের কথা বলেন, এমনও জায়গায় শুনেছি, আপনারা নাম বললে চিনতে পারবেন, সেই আলেম সাহেবকে বলেছিলাম, মাযহাবী আলেম সাহেব, ভাই আমি আপনার কুচ্ছা করতেছি না, মনে রাখবেন তার কাছে গিয়েছি মিরপুরের এক মার্কাজে, নাম বললে সবাই চিনতে পারবেন, ডার্ক সাইটে আলেম, আমাকে একটু সমাধান দিন, আমি তো পড়া শুরু করেছি, কিন্তু এমন এক কথা শুনে আসছি, পড়া ছাড়া তো উপায় নাই, কোথাও গিয়ে তো শান্তি পাচ্ছি না, একটু বলেন তো, একটু বলেন তো। আচ্ছা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন তার মাযহাব কি হবে? উত্তর কি দিয়েছিলেন? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তিনি বলেছেন বুজুর্গানে দিন কাশফে দেখেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হানাফি ফিকহের উপর ফয়সালা দিবেন। আই রিপিট, বুজুর্গানে দিন কাশফে দেখেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হানাফি ফিকহের উপর ফয়সালা দিবেন। এই কথা শোনার পরে আমি তখন বলেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মনে রাখবেন, আমি সকাল থেকে এই পর্যন্ত, এই বক্তব্যের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বলেছি, অবশ্যই আমার ভোট নষ্ট হয়েছে, অবশ্যই ভোট নষ্ট হয়েছে, অবশ্যই ভোট নষ্ট হয়েছে। আমি পরোয়া করি না আপনার সেই ভোটের, যতক্ষণ মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই জিবরিল আসো আসো আসো, ইন্নী উহিব্বু আবদান উহিব্বু ফুলানান। গুনতে পারবেন কতগুলো ফেরেশতা? আপনার সবাই মিলে যদি ভোটে যান, সবাই আমাকে ভোট দিবে না, প্রশ্নই আসে না, কিন্তু সমস্ত ফেরেশতার ভোট রেডি আছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওই ভোটের আশায় এই ভোটকে জলাঞ্জলি দিলাম। কিন্তু মনে রাখবেন, এত কিছু বলার উদ্দেশ্য একটাই, ভাই ইকরায় ফিরতে হবে। সবাইকে মিলে নিয়ে একটু হাত তুলে আমিন আমিন করলে হতো না? ওই একটা কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরায় ফিরিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম জাযা দান করুন, তার সমস্ত কাজকর্মকে ইসলাহ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়ে কিছু কাজ নিন। আল্লাহ আমাদেরকে সমস্ত ভুল ত্রুটি আমাদের ক্ষমা করে আমাদের সামনে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করার তৌফিক দান করুন। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।